দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে কিছু পাঠ করা আমার মতো অধমের পক্ষে কখনো সম্ভব নয়, যদি না তিনি নিজে চান। দয়াল ঠাকুর ইচ্ছাময়, তিনি কারও কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না, এই সত্য আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। তার রাতুল চরণে অধমকে যেন ঠাঁই দেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। কবি নবীনচন্দ্র সেন মহাশয়ের ভাষাতেই বলি, কারণ তিনিই প্রথম লিপিকার, যার লেখনীর দৌলতে সুধী সমাজ জানতে পারেন যুবক শ্রী শ্রী রাম ঠাকুরের প্রকৃত পরিচয়। নবীনবাবু ছিলেন একাধারে বিখ্যাত কবি, অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের এক দুধে আমলা। সেই সময়ে তিনি ছিলেন নোয়াখালী জেলার ফেনীতে এই মহকুমার হাকিম হিসাবে। তিনি যুবক রাম ঠাকুরকে দেখেছেন, তার তখনকার কার্যকলাপ নিজে প্রত্যক্ষ করেছেন। এমনকি তিনি মাঝে মাঝে রাম ঠাকুরকে তার বাড়িতে এনে তার মুখ থেকে ধর্মের কঠিন কঠিন কথার ব্যাখ্যা মুগ্ধ চিত্তে শুনতেন। নবীনবাবু তার প্রবন্ধে লিখেছেন, রাম ঠাকুর তাহার গ্রামস্থ এক ওভারসিয়ারের পাচক হইয়া নোয়াখালী আসে। তিনি আরও লিখেছেন, তাহার পর ফেনীতে জেলখানা প্রস্তুত হইতেছিল, রাম ঠাকুর তাহার সরকার হইয়া আসিল। নোয়াখালী ও ফেনীতে থাকার সময় নবীনবাবু শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সামাজিক ও অলৌকিক অনেক ঘটনা শুনিয়েছেন। নবীনচন্দ্র সেন মশাইয়ের ওই লেখা পড়ে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর গোপীনাথ কবিরাজ ও আরও অনেকেরই অন্তরে আলোড়ন সৃষ্টি করে। এই রচনা পাঠ করে শ্রী শ্রী কবিল্লধামের তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভক্তপ্রাণ রাম ঠাকুর প্রবন্ধের শুরুতেই লিখেছেন, সর্বপ্রথম কবি নবীনচন্দ্র সেন শ্রী শ্রী ঠাকুরের মুখে অতি সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রণবের ব্যাখ্যা প্রকাশ করিয়াছিলেন। এরূপ ব্যাখ্যা আর কাহারও মুখে শুনেন নাই। কিছুকাল ঠাকুরের আধ্যাত্মিক আলোচনা শুনিয়া তাহাকে চিনিয়াছিলেন। ভগবদ্দর্শী, সাধননিষ্ঠ, প্রচ্ছন্ন পুরুষ বিগ্রহ, ফোঁটা, তিলক, গেরুয়া পোশাক প্রভৃতির দ্বারা সাধু বলিয়া নিজেকে প্রচার করিতে আসেন নাই। প্রচ্ছন্নভাবে থাকিয়া সত্যধর্ম প্রচার করাই উদ্দেশ্য ছিল। তিনি সনাতন হিন্দু ধর্মের মূল সত্যকে আচার বিচার যজ্ঞ উপবাস থেকে মুক্ত করে যোগোপযোগী সহজভাবে সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। নামের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম অনুশীলনের উদার আকাশ জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে আশ্রিত জনকে চিনিয়ে দেওয়াই যেন তার কাজ। এই বৈপ্লবিক চিন্তাধারায় মানুষ উদ্বুদ্ধ হতে থাকেন, ধীরে ধীরে ভক্ত সংখ্যাও বাড়তে থাকে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।